আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য পাঠের আশা কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা সম্পর্কে জানব। আশা কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফরের আশা কবিতাটির মূল বিষয় হলো একটি আদর্শ জগতের স্বপ্ন, যেখানে মানুষ সহজ সরল জীবনযাপন করে। বন্ধুরা, এবার আমরা লাইন বাই লাইন কবিতাটির ব্যাখ্যা জানব। কবিতার প্রথম লাইন, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই। অর্থাৎ কবি এমন একটি জগতের কথা বলেছেন যেখানে তিনি হারিয়ে যেতে চান। এই জগৎটি তার স্বপ্নের জগৎ, যেখানে মানুষ শান্তি ও সুখে বসবাস করে। পরবর্তী লাইন, যেথায় গভীর নিশুত রাতে, অর্থাৎ যেখানে রাত খুব গভীর ও শান্ত, এখানে কোনো হইচই বা অশান্তি নেই। কবিতার পরবর্তী লাইন, জীর্ণ বেড়ার ঘরে, অর্থাৎ যে জগতে মানুষের ঘর বাড়ি খুব সাধারণ, এমনকি জীর্ণ, কিন্তু তারা এতে খুশি, কারণ তাদের মনে কোনো দুশ্চিন্তা নেই। কবিতার পরবর্তী লাইন, নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই, অর্থাৎ যে জগতে মানুষ নির্ভাবনায় ঘুমাতে পারে, তাদের মনে কোনো চিন্তা বা দুশ্চিন্তা নেই, তারা শান্তিতে থাকে। কবিতার পরবর্তী লাইন, যেথায় লোকে সোনারূপায় পাহাড় জমায় না, অর্থাৎ যেখানে মানুষ সোনারূপা বা সম্পদের পেছনে ছোটে না, তারা টাকা পয়সা জমিয়ে পাহাড় গড়ে না। বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না, অর্থাৎ যেখানে মানুষ বৃত্ত সুখের জন্য তাদের জীবনকে জটিল করে না বা আয়ু কমায় না, তারা সম্পদের লোভে জীবন নষ্ট করে না। কবিতার পরবর্তী লাইন, যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, অর্থাৎ যে জগতে মানুষ ছোট ছোট জিনিসে তুষ্ট থাকে, সন্তুষ্ট থাকে, তারা বড় বড় স্বপ্ন না দেখে জীবনের ছোট ছোট আনন্দে খুশি থাকে। কবিতার পরবর্তী লাইন, সারা দিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে, অর্থাৎ যেখানে এমন মানুষ আছে যারা সারাদিন পরিশ্রম করে কিন্তু তাদের একবেলা খাবারও জোটে না। পরবর্তী লাইন, একটি দিনের আহার্য সঞ্চয়, অর্থাৎ এই মানুষগুলো দিনের পর দিনে খেটেও তাদের প্রয়োজনীয় খাবার জোগাড় করতে পারে না। কবিতার পরবর্তী লাইন, তবু যাদের মনের কোণে নেই দুরাশার গ্লানি, অর্থাৎ এই মানুষগুলো দরিদ্র কিন্তু তাদের মনে কোনো হতাশা বা দুঃখ নেই, তারা জীবনের প্রতি আশাবাদী। পরবর্তী লাইন, নেই দীনতা নেই কোনো সংশয়, তাদের মনে কোনো দীনতা বা সংশয় নেই, তারা দরিদ্র হলেও মানসিকভাবে শক্তিশালী। পরবর্তী লাইন, যেথায় মানুষ মানুষকে বাঁচতে পারে ভালো, অর্থাৎ যেখানে জগতের মানুষ একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে সমর্মিতা ও ভালোবাসা রয়েছে। কবিতার পরবর্তী লাইন, প্রতিবেশীর আধার ঘরে জ্বালাতে পারে আলো, এর অর্থ যে জগতে মানুষ প্রতিবেশীর দুঃখে পাশে দাঁড়ায় এবং তাদের সাহায্য করে, তারা অন্ধকারে আলো জ্বালানোর চেষ্টা করে। পরবর্তী লাইন, সেই জগতের কান্না হাসির অন্তরালে পাই, অর্থাৎ যেখানে মানুষের জীবন সহজ সরল, তাদের জীবনে কান্না হাসি আছে কিন্তু তা গভীর ও অর্থপূর্ণ। কবিতার পরবর্তী লাইন, আমি হারিয়ে যেতে চাই, অর্থাৎ কবি এরকম একটি জগতে হারিয়ে যেতে চান যেখানে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা ও ভালোবাসা রয়েছে। কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাখ্যা সমূহ লাইন বাই লাইন লিখে আশা কবিতাটির মূল ভাব লিখে ফেলতে পারো। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।